ইসলামী ব্যাংকের গ্রাহকের ওপরে যে মতিঝিলের ডিসির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে যে নির্মমভাবে হামলা চালানো হয়েছে, সাউন্ড গ্রেনেড, গুলি, এরপরে টিয়ার সেল, লাঠিচার্জ এবং ব্যাপকভাবে জনগণকে, শত শত জনগণকে, গ্রাহককে সেদিন যে নির্মমভাবে আহত করা হয়েছে, আমরা মতিঝিলের ডিসির বিরুদ্ধে যদি স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ গ্রহণ না করেন আমরা বুঝে নেব আপনার নির্দেশে এটি হয়েছে। সুতরাং আপনাদের বিরুদ্ধে গ্রাহকরা আগামী দিনে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। বেআইনিভাবে নিয়োগকৃত চেয়ারম্যানকে কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে দেবেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করছি, রামিসা হত্যাকাণ্ড থেকে ব্যাপকভাবে খুন এবং ধর্ষণ, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি এবং দখল ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। চাঁদাবাজি আগে একজনকে চাঁদা দিতে হতো, এখন একই চাঁদা 2 জন, 3 জন, 4 জন, 5 জন পর্যন্ত 5 স্তরে চাঁদা দিতে হয়। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি দেশে। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। বাংলাদেশের গ্রাহক সমাজ ওই বেআইনিভাবে নিয়োগকৃত চেয়ারম্যানকে কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে দেবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, এমডিকে অপসারণ করা হয়েছে। আবারও ফ্যাসিবাদের কোন দোসর, ব্যাংক লুটপাটকারীদের কোন অংশীদারকে আবারও ব্যাংকের এমডি বানানোর চক্রান্ত করা হচ্ছে। যদি ব্যাংকের স্বার্থ বিরোধী কোন এমডি নিয়োগ দেওয়া হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকরা, কর্মচারীরা তাদেরকে ব্যাংকে ঢুকতে দেবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, কথা পরিষ্কার, একে একে গণবিরোধী সিদ্ধান্ত, গণবিরোধী বক্তব্য, গণবিরোধী পদক্ষেপ এদেশের জনগণ মেনে নেবেন না।